বাতাস বিক্রি করে টাকা উপার্জন। শুনতে কিছুটা অবাক লাগলেও চীন এটাকে সত্যি করেছে। সম্প্রতি পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের একটি গ্রামের বাসিন্দারা তাদের বন সংরক্ষণ করে কার্বন ক্রেডিট বিক্রি করছে, যা থেকে তারা আয় করছেন টাকা। 2021 সালে চালু হওয়া এই প্রাদেশিক কার্বন ক্রেডিট ব্যবস্থায় বিভিন্ন কোম্পানি বন মালিকদের থেকে নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিঃসরণের জন্য কার্বন ক্রেডিট কিনতে পারেন, আর এই ক্রেডিটগুলোর বিনিময়ে কোম্পানিগুলো কার্বন নিঃসরণ করার অনুমতি পায়। ফুজিয়ানের চাংকৌ গ্রাম 2022 সালে এই প্রকল্পের আওতায় আসে। প্রথম বছরেই এই গ্রামের মানুষ 1,40,000 ইউয়ান আয় করে। গ্রামের বাসিন্দারা জানান তাদের প্রত্যেকে 150 ইউয়ান পেয়েছে। বাতাস বিক্রি করে অর্থ উপার্জনের ঘটনাটি তাদের কাছে অবিশ্বাস্য ছিল। এই প্রকল্পের মাধ্যমে গ্রামবাসীরা তাদের বনাঞ্চলের দেখাশোনার জন্য আরও উৎসাহিত হয়। যে বন যত বেশি কার্বন ধরে রাখে তার তত বেশি ক্রেডিট, ফলে আয়ও বাড়ে দ্বিগুণ। 2021 সালে প্রেসিডেন্ট শি জিনপিং এই অঞ্চল পরিদর্শন করেন এবং বন সংরক্ষণের মূল্য বাড়াতে নতুন একটি ধারণা প্রস্তাব করেন। তার সফরের 2 মাসের মধ্যেই প্রথম কার্বন ক্রেডিট স্ট্যাম্প চালু করা হয়। এরপর থেকে সানমিং শহরের অধীনে প্রায় 50টি গ্রামে এই প্রকল্প চালু হয়েছে, যার মাধ্যমে এ পর্যন্ত প্রায় $3,30,000 মার্কিন আয় হয়েছে। এই প্রকল্প শুধু আয় বৃদ্ধিতে সহায়ক নয়, এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়েও অবদান রাখছে। ঘন বনভূমি শুধু অক্সিজেনই তৈরি করে না, নিজের ভিতরে বেশি পরিমাণে কার্বন জমাও রাখতে পারে, যাকে বলা হয় কার্বন সিঙ্ক। চীনের অন্যান্য প্রদেশগুলো এখন তাদের নিজস্ব কার্বন ক্রেডিট ব্যবস্থা চালু করতে শুরু করেছে, যা ভবিষ্যতে দেশের পরিবেশ সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ আই।